যদি এই অঞ্চলে কোনো এরকম ছেলে থাকে 15 বছরের নিচে বয়স, পিতামাতা দুজন মারা গেছে, তার বিবাহ দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমি নিতে চাই। লেখাপড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা, কাপড় চাপড় সব কিছু আমি করে একজন রায়হান বানাই দেবো ইনশাল্লাহ, যদি তার কণ্ঠ ভালো হয়। কথা কি বুঝতে পেরেছেন? ওকে জিজ্ঞেস বাবা আছে কিনা, বাবা না থাকলে ওরে বলতাম যে আমি আছি। রাসূল কারীম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই মানুষেরা যারা এতিমের মাথায় হাত দেয়, সেজন্য স্বয়ং আমি মুহাম্মাদের মাথায় হাত দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, কওমি মাদ্রাসার এতিম ছেলেদেরকে যে খাবার খাওয়ায়, সে কেমন যেন স্বয়ং আমাকে খাবার খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ভালোবাসবে, পাশে দাঁড়াবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়ায় যে আল্লাহু আকবার। এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, উম্মতের পাহারাদার এই মাদ্রাসা। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে, সকলে বলেন আমিন। আমাকে গজল গাইতে বলছে, একটা বলবো, আমার সাথে বলতে পারবেন? আমি ছোট ছোট অংশ বলি। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়, আমার মন চলে যায়। এরা খালি ফার্স্ট, আপনারা কি মুখে তালা লাগাইছেন? দেখা যায় এত সুন্দর গজল, নাচে গান। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। এই মাইকলাকে 500 টাকা পুরস্কার দিলাম। হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ বলতেছে সুন্দর করে, আসো নাও। যে ফার্স্ট হবে তাকে টাকা দেবো পুরস্কার। খুশি হইছো? জীবনে কোনোদিন পুরস্কার পাইছো? এই জীবনের প্রথম। এখন থেকে তুমি মাহফিলে যে যদি বাচ্চারা ভালো কিছু বলে তাদেরকে পুরস্কার দিবা, পারবা ইনশাল্লাহ? তোমার ভালো লাগছে না? বাচ্চাদেরকে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত পড়ানোর সিস্টেম এটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এটা গাইবেন, নাচে গাইবেন, টাকা পুরস্কার দেব। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আমার ডাকে সাড়া দিবেন, দেরি করবেন না, আমার ডাকে সাড়া দিবেন, দেরি করবেন না। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই হুজুরকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো, হুজুর ফার্স্ট নিন। মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মদিনাতে নাহি গেলে কবুল হবে না, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে
কে কে মদিনায় যেতে চান? নারায়ে তাকবীর। আমি একটা আমল বলে দিয়ে যাই, বলবো? রাসূলের রওজায় না যাওয়া গেলেও রাসূলকে অবশ্যই স্বপ্নে দেখা যাবে ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা কে কে করতে রাজি আছেন? আমলটা পরীক্ষিত। আমার এই আমলটা করে আমার ছাত্ররা অনেকে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। যখন ঘুমাবেন ঈশার নামাজ পড়ে অজু করবেন। অজু করার পর থেকে দুনিয়াবি আর কোনো কথা বলবেন, কি করবেন? দুরূদ শরীফ পড়তে থাকবেন। জোরে বলেন, কি করতে থাকবেন? ডান কাত হয়ে শুইবেন। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে রাসূলের দুরূদ পড়তে থাকবেন। হয় মদিনায় যেতে পারবেন, নাহলে রাসূল এসে দেখা দেবে ইনশাআল্লাহ। আরো বলবেন ইনশাআল্লাহ। কে কে আমল করবেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমার ভাইদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। রাত 1:15 বাজে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এই রাখো, এই রাখো, টাকা দিয়ে পাগল হয়ে গেছে, দেখো, দাঁড়াও দাঁড়াও। এই শুনে, আমি বাচ্চাদের যখন পড়াই আপনারা জেনে খুশি হবেন, আমি প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7,000 10,000 টাকা বাচ্চাদেরকে আমি দেই, এই হাদিয়ে দেই, বুঝছেন? তা বাচ্চাকে যখন এই টাকা খালি মানিব্যাগে হাত দেই, আয় হায়, ওদের পিনিক কাকে বলে, ওরা সব টুক দিয়ে একদম ফাটায় দেয়। আমার একটা স্লোগান আছে, হেফজখানা হবে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত। শারীরিক শাসনমুক্ত সিস্টেম। এটা সিস্টেম কি? আরো জোরে বলেন, সিস্টেম কি এটা? এখন যেখানে টাকা কম, যেখানে টাকা কম সেখানে ভালোবাসার মাত্রা বাড়াই দিতে হবে। কিসের মাত্রা? আরো জোরে বলেন, কিসের মাত্রা? আমি পিছন থেকে একটু আওয়াজ চাই, পিছন থেকে একজন ডাকতে চাই, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার? একদম শিওর, হাত নামান। আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলি, জীবনে অনেক গান শুনেছেন, রায়হান যখন তেলাওয়াত করেছে হদর প্রথম, এই তেলাওয়াতটা ভালো লাগছে নাকি গান বেশি ভালো লাগে? আরো জোরে বলেন না। এই গজলটা গাওয়ার সময় যে এই যে গজলটা এখন গাচ্ছি, আপনাদের ভালো লাগে নাকি লাগে না? এটাকে ঈমান বলে। এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত অবশ্যই নিয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। এই মুরব্বীর পাঠাও, এই যে মুরব্বীর পাঠাও, আসেন আসেন মুরব্বী ফার্স্ট, তাড়াতাড়ি আইন। মুরব্বীর তাল উঠে গেছে একদম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শেষ হয়ে গেছে, মুরব্বীর তাল শেষ হচ্ছে না। আয় আল্লাহ, আমার দাদা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওইখানে দাদির যে বেটাগাড়ি দেখাবেন, বলবেন দেখ পুরস্কার আজকে পাইছি। আয় আল্লাহ, রাত কিন্তু বাজে কয়টা? 1:15 বাজে। হ্যাঁ, রাখেন। যুবক ভাই কি বললেন? রাখেন, আপনার কথাটা শুনিনি, বলেন কি বললেন, বলেন। এতে আমি পারি না, অপারগতা স্বীকার করলাম। আমি যেটা পারি সেটা বলি। হ্যাঁ, যেটা সবাই পারবে গাইতে সেটা গাই, আরেকটা গাই, আরেকটু গাই। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তখন তো ঘুমাইতেছিলেন, এখন থাকার আশা এরকম কিছু না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বেটে? যুবক জোরে বলতে হবে, ঠিক না বেটে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। ঠিক না বেঠে? নামাজে এতবার দুরুদ পড়ি, এরপরও পড়লে ভালো লাগে। ঠিক না বেঠিক দাদারা? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই কালা হুজুর আসেন, এই কালা হুজুর, এই যে কালো হুজুরটা আসেন। না না, এই যে কালো হুজুর, এই যে সাদা পাঞ্জাবি কালো হুজুর। না না, এই যে পিছনে পিছনে। হ্যাঁ আসেন, এই চশমার সামনে। হ্যাঁ আসেন তাড়াতাড়ি। হ্যাঁ আস্তে আস্তে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নাম কি বাজান? আসো না, নাম কি? কি পড়ো তুমি? বাড়ির চাপে মানে? আল্লাহ, কতদিন আগে ছাড়ছো? ফ্রি পড়ালে পড়বা?
আমি 12,000 টাকা নেই মাসে, সর্বনিম্ন বেতন আমার উদ্দেশ্যে। 2500 ছাত্র, 1 টাকা নেব না, পারবো? রাজি থাকলে হ্যাঁ বলো। ওকে, এই শুনেন, আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000। কত বলেন, কত? আমি তাকে, সে যদি পড়ালেখা করতে চায়, আমার এখানে লেখাপড়া শেষ হওয়ার পরে, ধরেন আমার এখানে লেখাপড়া শেষ 4 বছর পরে, এরপরে সে আরেক মাদ্রাসায় পড়বে, সেইখানের খরচ আমি দেব। বিশ্বাস হয় নাকি হয় না? তুমি সত্য পড়বা তো? হ্যাঁ, তোমার তো আর্থিক সমস্যা, আমি সেটা মিটিয়ে দিলাম। আল্লাহর কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাব থেকে সে আর্থিক কারণে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তোমাকে নিজের সন্তানের মতো গড়ে দেবো ইনশাল্লাহ। এই দামি কথাটা আমার কাছ থেকে পাইতে আজকে তোমার দেহ কিভাবে লেগে গেছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তাকদিরে যার যা আছে তা হবে। বসে এইখানেই বসে পড়ো, আমি শেষ করে দিই। সবাই তো ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন, পড়বি তখন স্রেফে কাকি। ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউড়াল্লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকি ডাকি। ঠিক না বে ঠিক? ইমানের সাথে কে কে মরতে চান? আমি চাই, হাত নামান। মরণের আরেকটা গজলের একটা অংশ বলি। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও হো, এক মুঠো মাটি দিয়ে যেও। কে কে দেবেন আমার আর রায়হানের মাটি? আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক আমি মরা পর্যন্ত, বলেন আমিন। আবার বলবো এটা, আমার সাথে বলেন। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও হো, এক মুঠো মাটি দিয়ে যেও। আল্লাহুম্মা আমিন। আমার একটা নতুন গজল আসবে আগামী মাসে, একদম নতুন, পৃথিবীর কেউ এখনো শোনে নাই, আসে নাই। একটা অংশ শোনাই, হ্যাঁ? এটা গাওয়ার সাথে সাথে যাদের বয়স 80 বছর, সে 5 বছর বয়সে চলে যাবে, মনে পড়বে, 5 বছর বয়সের কথা মনে পড়বে, একদম গ্যারান্টি মনে পড়বে। দেখবেন গাইবো। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে গেছেন মক্তবে? কে কে গেছেন? গ্রামে এখনো আছে, শহরে নাই। শুনেন তাহলে আর একটু বলি। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জয় বলেন আমিন।